আসছেন। আমার ভিতরে আপনি বলে দিয়েছেন। আসসালামু আলাইকুম। জন্ম মৃত্যু সৃষ্টির প্রলয় সবকিছু মর্জি একজনেরই, বৃক্ষ শস্য একজনের কৃপায়। এই মুহূর্তে অনেক বেশি স্মরণ করছি তাকে, সৃষ্টিকর্তার প্রতি। আমরা সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সো বক্তব্যটা এভাবে শুরু করতে চাই। তুমি কি জানো পাখি কেন ডাকে? তোমার ঘুম ভাঙবে বলে। তুমি কি জানো বৃষ্টি কেন হয়? তুমি কাঁদো বলে। তুমি কি জানো তুমি এত সুন্দর কেন? তুমি সৎ বলে। তুমি কি জানো তুমি আজকে এত স্মার্ট কেন? কারণ তুমি স্মার্টনেস জানো বলে। তুমি কি জানো তুমি এত সম্মানিত কেন? তুমি ডিএক্সএন একজন ডিস্ট্রিবিউটর বলে। তুমি কি জানো তুমি এত গর্জিয়াস কেন? তুমি ডিএক্সএন একজন ডায়মন্ড বলে। কি বলেন সবাই? তুমি কি জানো হায়দার ভাই আজকে এখানে কেন? এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড বলে। আমরা কি হতে চাই সবাই? সবাইকে সিলেটবাসীর পক্ষ থেকে আজকে হোক বললে আমরা সিলেটি, রাইট কিনা? আমি যদিও পারি না, তাই একটা কথা শিখছি যে আমরা হোক সিলেটি। কি সো আমরা আজকে সিলেটি। আজকে আমাদের সিলেট স্টক পয়েন্ট পাশাপাশি আমাদের ডিএক্সএন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মেগা ইভেন্ট প্রোগ্রাম, মেগা সিজদার প্রোগ্রাম। এই প্রোগ্রামে সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আজকের এই সেশনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ডিএক্সএন একটা কোম্পানি, যে কোম্পানি একটা মানুষকে পরিবর্তন করতে পারে, একটা মানুষকে চেঞ্জ করতে পারে, রাইট কিনা? আমি কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি বাংলাদেশে 4,04,88,000 মানুষ বেকার। আমি কিছুদিন আগে দেখেছি। তো যদি আমি এভাবে বলি, বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 39টি, রাইট না? বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 93টি। আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কয়টি? 3টি। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা। আর বৃহৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টা? একটা, আমাদের ঢাকা বাংলাদেশে যেটা, রাইট? তো বলা হচ্ছে 3 ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 2 লাখ শিক্ষিত বেকার বের হয়। আর যেটা জাতীয় বৃহৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সেখান থেকে বের হয় 5 লাখ। 2 লাখ আর 5 লাখ কত লাখ হলো? 7 লাখ। এই 7 লাখ শিক্ষিত বেকার প্রতি বছর বের হচ্ছে, কিন্তু তাদের জব নাই। তাদের কিন্তু কি জব নাই? তারা ছন্ন ছাড়া হয়ে ঘুরছে, জব খুঁজছে শুধুমাত্র 20,000 30,000 টাকা ইনকামের জন্য, তারপরেও জব নাই। তাহলে বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত বেকার আপনি চিন্তা করে দেখেন। আর এই মুহূর্তে ডিএক্সএন সেই ব্যক্তিদেরকে ওয়েলকাম জানাচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য, রাইট কিনা? আজকে আমরা সবাইকে উদ্যোক্তা কিনা? ডিএক্সএন সেই মানুষগুলোকে উদ্যোক্তা হতে হও। আমরা কি উদ্যোক্তা হতে চাই সবাই? হাত তুলেন, আমরা কি উদ্যোক্তা হতে চাই? উদ্যোক্তা হতে চাই। থ্যাংক ইউ সবাইকে। সো আমরা সফল হতে চাই। সফল হতে গেলে কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। আজ যদি আমাকে বলেন আপনি সফল কেন, সো আসলে সফল হতে গেলে আমাদেরকে থামা যাবে না, আমাদেরকে স্টপ হওয়া যাবে না, আমাদের ক্লান্ত হওয়া যাবে না। কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই। আপনার স্টপ হওয়া যাবে না, টানা 3 বছর 5 বছর স্টপ হওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না, লাগাতার আপনাকে কাজ করতে হবে। আপনার কষ্ট হচ্ছে, তারপরে কন্টিনিউ করতে হবে। আপনার কিন্তু কি ক্ষুধা লাগছে, খেয়ে নিতে হবে, তারপরে কন্টিনিউ করতে হবে। আপনার ভয় হচ্ছে, সমস্যা নাই, তারপরে কন্টিনিউ করতে হবে, থামা যাবে না। আপনাকে কিন্তু কি কন্টিনিউয়াস করতে হবে। কিন্তু আজকে আমরা থেমে যাই, মাঝপথে থেমে যাই, মাঝপথে আমরা হতাশা হয়ে যাই, নিরাশা হয়ে যাই, যার কারণে আমাদের সাকসেসটা আবার পিছনে চলে যায়। সো আজকে আহসান হায়দার টানা আজকে এই 8 বছর জার্নিতে কন্টিনিউয়াস প্রসেস বিজনেস করে যাচ্ছে। একটা দিনের জন্য হতাশা নয়, একটা দিনের জন্য কিন্তু কি ক্লান্ত নয়, একটা দিনের জন্য কিন্তু নিরস্বতা নয়, একটা দিনের জন্য কিন্তু আজকে স্টপ নয়, থেমে যায়নি বলেই কিন্তু আজকে এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড। আমরা কি থেমে যাব? নো। আমরা কি থেমে যাব? নো। যদি থেমে যান তাহলে শেষ, যদি থেমে যান তাহলে শেষ। সো আজকে ডিএক্সএন বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কিন্তু কি আপনার মানে নিয়ামত বলতে পারেন, সৃষ্টিকর্তার নিয়ামত বলেন, সেই সৃষ্টিকর্তার নিয়ামত ডিএক্সএন এর উচ্চলায় পেয়েছি। দেখেন ছবি দেখা যাচ্ছে, রাইট? এই যে ইন্ডিয়া ট্যুর, এই ট্যুরটা আমাদেরকে চায়না নিয়ে যাচ্ছে। আগামী মাসে আমরা চায়না যাচ্ছি, আগামী মাসে চায়না যাচ্ছি। এই যে দুবাই কামিং সুন 2025, আপনার হচ্ছে কি 2026 সালে নিয়ে যাবে। এটা অলরেডি কোয়ালিফাই। তার মানে এটা না যায়, এটা আরেকটা কোয়ালিফাই, রাইট কিনা? এবং আমাদের
ডিসেম্বরে দুবাই প্রমো কোয়ালিফাই চলছে, সেটাও কোয়ালিফাই আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া প্রমো কোয়ালিফাই, সেটাও কোয়ালিফাই। 4টা ট্যুর এই মুহূর্তে কিন্তু রেডি, কোয়ালিফাই হয়ে বসে আছে। তার মানে ডিএক্সএন মানে ঘুরা আর ঘুরা, রাইট কিনা? ডিএক্সএন মানে কি? ডিএক্সএন মানে ঘুরা আর ঘুরা। ঘুরতে চান? ঘুরতে চান? কোথায় ঘুরবেন? নোয়াখালী, চট্টগ্রাম, কোথায় কোথায় ঘুরবেন? যদিও আপনার সিলেটকে কি বলে? লন্ডন, রাইট কিনা? আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে আগামী 8 আগস্ট যাচ্ছি লন্ডন শহরে। আমাকে কয়েকজন কল দিয়ে হয়েছে, আহসান হায়দার লন্ডন যাবে, আমেরিকা যাবে, ইউরোপ যাবে, এটা যাওয়া পসিবল ডিএক্সএন এর মাধ্যমে, রাইট কিনা? সো আপনারা যেতে পারেন কিনা? আমাদের যাওয়া সম্ভব যদি আপনি যেতে চান। ডিএক্সএন সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে। সো আমাদের ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্ট, যিনি আমাদের কান্ট্রি ম্যানেজার, এই মুহূর্তে দায়িত্ব নিয়েছে, খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছে। এই প্রেজেন্টেশনটা আপনি আসলে কতটুকু আসলে ফিল করেছেন, কতটুকু আসলে আপনি বুঝতে পেরেছেন, কতটুকু আপনি আসলে নিয়েছেন আমি জানি না। তবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছি, প্রতিনিয়ত নিজেকে শিখছি, প্রতিনিয়ত নিজেকে কিন্তু কি লার্নার হিসেবে মনে করছি বলেই কিন্তু কি এখনো প্রতিনিয়ত কিন্তু কাজের সাথে আছি, ফিল্ডে আছি। আমি কাউন্ট ডাউন এটা আমি মনে করি না, আমি মনে করি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের কাজ যেমন আমার কাজটা তেমন। আমি এই জন্য আমার টিমের সাথে থাকার চেষ্টা করি, আমার বিজনেস পার্টনারের সাথে থাকার চেষ্টা করি। এবং আজকে হল রুমও কিন্তু আমার সাথে আমার 10 জন ডায়মন্ড বিজনেস পার্টনার এখানে আছে। সো আপনি যদি আপনার জায়গা থেকে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর মনে করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু আমরা যখন স্টার হয়ে যাই তখন আমরা অলস হয়ে যাই, যখন রুবি হয়ে যাই তখন অলস হয়ে যাই, যখন ডায়মন্ড হয়ে যায় অলস হয়ে যায়। না, এটা করা যাবে না। আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে আরো বেশি ডেডিকেট হতে হবে, তাহলে কিন্তু আপনার সাকসেসটা ডে বাই ডে এগিয়ে যাবে। আমরা কি এগিয়ে যেতে চাই সবাই? ভাই এভাবে বলতে চাই, হ্যালো ব্রাদার, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আপনার জন্য পসিবিলিটি ভরা। আপনি আজকের প্রোগ্রামের পরে আগামীকাল কি করবেন সেটা একটা বিষয়, এর পরের দিন কি করবেন সেটা একটা বিষয়, আপনি শনিবার, রোববার, সোমবার কি করবেন সেটা একটা বিষয়, আগামী সপ্তাহ কি করবেন সেটা একটা বিষয়, এই পুরো মাসটা কি করবেন এটা একটা বিষয়, এই বছরটা কিভাবে শেষ করবেন এটা একটা বিষয়। এইটা কিন্তু কি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত পসিবিলিটি করা। আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, আপনি কিভাবে এটাকে নিয়ে পরিকল্পনা করছেন, এটা আপনার উপর নির্ভর করছে। আমি আমার সময়টাকে কাজে লাগিয়েছি, আমি আমার সময়টাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি বলেই আজকে এই ডিএক্সএন সিস্টেম থেকে, আজকে এই 7 বছর জার্নিতে, এই 8 বছর জার্নিতে ডিএক্সএন থেকে ভাই 3 কোটি টাকা ইনকাম করেছি। কত টাকা ইনকাম করেছি? 3 কোটি টাকা ইনকাম করেছি। কম হয়ে গেছে মনে হয়? আপনাদের কম হয়ে গেছে, তাই করতালির আওয়াজটা কম, রাইট কিনা? 3 কোটি টাকা কম হয়ে গেছে, রাইট কিনা? হ্যাঁ, আসলে সত্যি কম ডিএক্সএন প্ল্যাটফর্মে। আপনারা কি জানেন আগামী 2 বছর পরে আহসান হায়দার ডিএক্সএন থেকে ইনকাম করে 10 লাখ টাকা। কত টাকায়? 10 লাখ টাকা। এটা কি কম হয়ে যাবে? নো। তাহলে বাৎসরিক মানে মান্থলি মিলিয়নিয়ার, মাসিক মিলিয়নিয়ার যেটাকে বলে, বাৎসরিক হবে কিন্তু কোটিপতি, রাইট কিনা? এটা কি ডিএক্সএন থেকে পসিবল কিনা? ইয়েস। পসিবল কিনা? ইয়েস। আমাদের স্যার কিন্তু বলে গিয়েছে ডিএক্সএন বাংলাদেশের একজন লিডার প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। এটা কিন্তু কি আমরা বলছি না, এটা সিস্টেম বলছে, এটা ক্যালকুলেশন বলছে, এটা ডিএক্সএন এ কিন্তু কি যে সুন্দর অপরচুনিটি সেটা বলছে, প্রোডাক্ট লাইন বলছে, আপনার ফ্যাক্টরি বলছে। সো এই মুহূর্তে বিশ্বের 130টা কান্ট্রিতে আমার 85,000 কনজিউমার। কত হাজার কনজিউমার? 85,000 কনজিউমার। এই কনজিউমার কি ডে বাই ডে বাড়বে না কমবে? বাড়বে। এই কনজিউমার বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আগামী বছর কি ডবল হওয়ার সুযোগ আছে কিনা? এর পরের বছর কি ডবল হওয়ার সুযোগ আছে কিনা? আগামী 2 বছর পরে এর চেয়ে ডবল হওয়ার সুযোগ আছে কিনা? এই মুহূর্তে যদি ডিএক্সএন থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারি, আগামী 2 বছর পরে কত টাকা ইনকাম হতে পারে? 10 লাখ টাকা হতে পারে কিনা? সো ডিএক্সএন যা বলে তা করে। এই জন্য সুনামের সাথে আজকে ডিএক্সএন বাংলাদেশ 25 বছর তারা কিন্তু কি কন্টিনিউয়াস বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে, একই জায়গায় একই বিল্ডিং এ। আর এই বাংলাদেশে 25 বছরে অসংখ্য কোম্পানি এসেছে এবং চলে গিয়েছে, কিন্তু ডিএক্সএন একই জায়গায় একই বিল্ডিং এ আজকে কন্টিনিউ 25 বছর বিজনেস করছে। সো ডিএক্সএন এর ক্যারিয়ার হচ্ছে লং টাইম ক্যারিয়ার, ডিএক্সএন এর ক্যারিয়ার শর্ট টাইম ক্যারিয়ার না, এটা হচ্ছে লং টাইম ক্যারিয়ার। সো এই লং টাইম ক্যারিয়ারকে আপনি যদি মন থেকে, মনের মাধুরী থেকে, দিল থেকে দিল উজাড় করে কাজ করতে পারেন, তাহলে সফল আপনি হবেনই হবেন, রাইট কিনা? রাইট। সো আমরা কি সফল হতে চাই সবাই? সফল হতে চাই। সো সফল হওয়ার জন্য আমাদেরকে আরো বেশি ডেডিকেট হবে, আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি প্ল্যান করতে হবে, আরো বেশি আমাদেরকে এনার্জেটিক হতে হবে, আরো বেশি আমাদেরকে ডেডিকেট হতে হবে। যদি আমরা হতে পারি তাহলে সফলতা আমাদের জন্য নিশ্চিত। সো আমি পরিশেষে একটা কথা বলতে চাই,
হে সৃষ্টিকর্তা আমাকে শান্তির কাজে নিয়োজিত করেন। যেখানে ভালোবাসা নাই সেখানে ভালোবাসার সৃষ্টি করেন, যেখানে দুঃখ আছে সেখানে সুখ দেন, যেখানে দুঃখ আছে সেখানে কি সুখ দেওয়ার চেষ্টা করেন। হে করুণাময়, আমি সান্ত্বনা নিতে চাই না, দিতে চাই। আমি ক্ষমা করলে যদি ক্ষমা পাওয়া যায়, সো আমিও কিন্তু কি মৃত্যুর পথে যাত্রী, আমার একজন লিডার হব, এই পথ নিয়ে কাজ করেছি বলেই আজকে আমি আহসান হায়দার। সো আপনি কি হতে চান সবাই? আগামী বছর আপনার পালা, আপনি চান কিনা? আগামী বছর আপনার পালা চান কিনা? নভেম্বরে স্টেজটা কার হবে? নভেম্বরে 10,000 পার্টিসিপেট সামনে। আপনার অবস্থান কি এখানে চান নাকি এখানে চান? হাতে আছে 3 মাস 90 দিন। এই জন্য বলা হচ্ছে 90 দিন আমার জন্য বেস্ট সময়। মাথায় তার লাইফটা চেঞ্জ করতে পারে। কোন ব্যক্তি চাইলে 3 বছরের মধ্যে তার লাইফটা চেঞ্জ করতে পারে। সো এই 3 বছর পর্যন্ত আপনি লেগে থাকতে রাজি আছেন? আপনার লিডারশিপটা যত বেশি গ্রো করতে পারবেন তত বেশি আপনি সাকসেস হতে পারবেন। সো আপনার লিডারশিপ যদি আপনি 2 বছরের মধ্যে গ্রো করতে পারেন তাহলে 2 বছরের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন। আপনার লিডারশিপ যদি 1 বছরের মধ্যে গ্রো করতে পারেন তাহলে আপনি 1 বছরের মধ্যে সফল হবেন। যদি আপনার লিডারশিপটা ইউনিক হয়, সুপারটা হয়, তাহলে 3 মাসের মধ্যে ডায়মন্ড হওয়া কোনো ব্যাপার না। আমরা কি হতে চাই সবাই? 3 মাস আমরা সুপারলি কাজ করব, তাহলে সম্ভব। ইনশাআল্লাহ দেখা হবে সেই নভেম্বরে 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে সফলতার মঞ্চে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। গুড মর্নিং ডিয়ার। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমরা কি এনার্জি পেয়েছি না আরো এনার্জি লাগবে?